ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি ট্যাট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না। আর বন্ধুরা, একটা মেসেজ আমি দিয়ে রাখি, তো প্লিজ, আমি এখানে কোনো ধর্ম নিয়ে কথা বলি না, আমি প্রত্যেকের জন্য মেসেজ দিই। আমি মানে আধ্যাত্মিকতা আর ধার্মিক এই দুটোকে গুলিয়ে ফেলবেন না। আমার মেসেজ সবার জন্য থাকে। আপনি যে ধর্ম থেকেই আসুন না কেন, পাওয়ার একটাই, ক্ষমতা একটাই। সে, আপনি যে রূপে তাকে ডাকেন সে আপনাকে সাহায্য করবে, আমি যে রূপে তাকে ডাকি আমাকে সে সাহায্য করবে। তো তাই এখানে প্লিজ আমার ভিডিওতে কোনো ধর্ম বা এই ধর্মের মানুষ আমি দেখি এরকম কোনো ব্যাপার নেই। সবার জন্য মেসেজ। হয়তো আমি যে ধর্ম থেকে এসেছি সেইগুলো জানি বলে আমি তাই সেই নাম নিয়ে আপনাদের কাছে বলছি। আপনারা আপনাদের এনার্জি অনুযায়ী দেখে নিন, কারণ আমি বলছি, বারবার বলছি, পাওয়ার একটাই, শক্তি একটাই, ক্ষমতা একটাই, বিশ্বব্রহ্মাণ্ডকে চালাচ্ছে একজনই। তো প্লিজ এখানে কোনো রকম এইরকম কিছু প্রশ্ন বা এরকম কিছু যে মেসেজ করবেন না, তাতে অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে। তো যাই হোক, বলে রাখলাম। আর বন্ধুরা, যারা জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে, আমার পজিটিভ এনার্জি সর্বদা তাদের সঙ্গে থাকবে। আপনি পজিটিভ থাকুন, ভালো থাকুন, মানুষের ভালো চাইবেন, কারো খারাপ করে নিজের ভালো করার চেষ্টা করবেন না। আর মানুষের জীবনে ভুলভ্রান্তি হয়, ক্ষমা করে এগিয়ে যাবেন, আপনার জীবনেও ভালো কিছু থাকবে। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যেহেতু 2025 ভীষণ স্পিরিচুয়াল, মানে ভীষণ আধ্যাত্মিকতার মধ্যেই কিন্তু পুরো বছরটা যাবে। তো আপনাদেরকে বলবো, যে যতটা পারবেন মেডিটেশন করবেন, যে যতটা পারবেন ভগবানের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। তো চলুন, আজকে আমি আপনাদের অরা ক্লিনস করব। আমার যে সমস্ত ভিউয়ার্সরা আছেন জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে, যারা নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম। আমার জয় মা কালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। আপনার মা কালীর সঙ্গে যুক্ত হওয়া মানে আপনার লাইফের মানে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। তো হে মা কালী, হে ভোলেনাথ, হে গণপতি দেব, হে মহাকাল, আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে দাও। আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভ এনার্জি দূরে সরে যাচ্ছে। কোনো খারাপ কিছু যদি আপনার সঙ্গে অ্যাটাচ হবার চেষ্টা করে, সেটা ক্লিনস হয়ে যাচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। ক্লিনস মাই অল ভিউয়ার্স বডি, ক্লিনস। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। তো চলুন, আজকে যার জন্য ডাউনলোড আসছে নিয়ে নিই। আজকে যে ব্যক্তির জন্য ডাউনলোড আসছে, যেটা চ্যানেলিং হয়েছে, সেটা হচ্ছে যে আপনি আপনার সাকসেসের খুব কাছাকাছি। আপনি যে ভাবে কাজ করছিলেন, আপনি যে কাজটার দিকে আগিয়েছিলেন, যে গোলটার দিকে আপনি আগাচ্ছিলেন, সেটা একদম ঠিক রাস্তায় আপনি যাচ্ছেন। এবং আপনার এই মানে আপনি যে কাজেতেই সাকসেস চাইছিলেন পাচ্ছিলেন না, তো সেই কাজেতে যারা আপনার খারাপ করার চেষ্টা করছিল, বা আপনার লাইফে যে এতদিন কম্পিটিটর হয়ে দাঁড়িয়েছিল, মানে আপনার সঙ্গে কম্পিটিশন করছিল, কোথাও না কোথাও আপনি তার সঙ্গে কম্পিটিশন করতে চাইছেন না, সে কিন্তু আপনার সঙ্গে কম্পিটিশন করতে চাইছিল। তো সেই সমস্ত ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ ভগবান যদি কিছু আপনার জন্য নির্ধারণ করে রাখেন, কিছু দেবেন মনে করেন আপনাকে, সেটা আটকানোর ক্ষমতা কোনো মানুষের নেই। তো যে ব্যক্তিগুলো আপনাকে প্রতি মুহূর্ত নিচা দেখিয়েছে, মানে আপনাকে ছোট করেছে প্রত্যেকটা মানুষের কাছে, আপনার আবেগ ইমোশন নিয়ে খেলা করেছে, কোথাও না কোথাও আপনার সঙ্গে মানে প্রয়োজনে আপনাকে কাজে লাগিয়ে আপনাকে চিনতে পারেনি, এবং প্রয়োজন মিটে যাওয়ার পর আপনার সম্পর্কে বাজে কথা বলেছে, বাজে আলোচনা করেছে, বাজে কমেন্টস করেছে। তো যেভাবে আপনার যারা ক্ষতি করেছিলেন, আপনি নিশ্চিত বুঝতে পারবেন যার সঙ্গে মেসেজটা আসছে। আর আরেকটা কথা, যার সঙ্গে যেটা আসবে সেটা নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন।
তো যে যে জায়গায় আপনার ক্ষতি করেছে, যে যে জায়গাগুলো আপনাকে ড্যামেজ করা হয়েছিল, যে ব্যক্তিগুলো করেছিল, তো সেই সমস্ত ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরানো হচ্ছে। কিভাবে সরানো হচ্ছে না, আপনাকে সাকসেস দেয়া হচ্ছে। আপনাকে আপনার কাজে, যে কাজটার জন্য সবাই আপনার পিছনে পড়ে গেছিলো, সবাই আপনাকে দূরে সরিয়ে দিচ্ছিল, মানে আপনাকে খারাপ বোঝাচ্ছিল যে তুই এটা পারবি না, তোর দ্বারা হবে না, বা হাসছিল কেউ আপনার কাজ নিয়ে, তো সেই সমস্ত ব্যক্তিকে আপনার লাইফ থেকে সরানো হচ্ছে। ভগবান নিজে এটা করছেন, কারণ ডিভাইন ইন্টারভেনশনে হচ্ছে, ভগবান নিজে আপনাকে সাহায্য করছেন। এবং দেখতে পাবেন যে আপনার যদি ফ্যামিলি কেউ হয়, তো তাদের চোখের সামনে আপনি আগিয়ে যাবেন, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, কিছু ব্যক্তি আপনার সঙ্গে কম্পেয়ার করছিল নিজেকে। ধরুন আপনি একটা কাজের জন্য পরিশ্রম করেছেন, প্রচণ্ড হারে পরিশ্রম করেছেন, এবং কিছু মানুষ সেই পরিশ্রমের মানে ফায়দাটা নিজে নেবার, ক্রেডিটটা নিজে নেবার চেষ্টা করছিল। মানে এটা বোঝাতে চাইছিল যে আপনি যে খেটেছেন, আপনি যে কাজ করেছেন, তার কোনো মূল্য নেই, অন্যান্য ব্যক্তিরা আপনার সঙ্গে আছে বলে তার জন্য আপনি করতে পারছেন। এইরকম কিছু মানসিকতার ব্যক্তি আছে। আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম হার্ডওয়ার্ক করলেন, সেটা কেউ দেখলো না, কেউ আপনার পাশে বসে সারাক্ষণ মানে সময় কাটালো, মানে কি বলবো, রিল্যাক্স করে কেউ সময় কাটালো, সে যদি বলে যে আমি হেল্প করেছি ওকে কাজেতে, তাহলে সেটা কীরকম শুনতে লাগে। তো আপনার ক্ষেত্রেও এরকম কিছু ব্যক্তি ছিল যারা আপনার যে এখন যে সময়টা আছে, যেখানটা আপনি যে সাকসেস, যে কাজটা সফলতা পাচ্ছেন, সেখানটা ক্রেডিটটা নিতে চাইছিল। তো তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে আপনার লাইফ থেকে সরানো হচ্ছে। এই গুড নিউজ আপনাকে ইউনিভার্স দিতে বললেন, অর্থাৎ আপনার স্পিরিট গাইড, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, আপনার পূর্বপুরুষরা আপনাকে এই মেসেজটা দিতে বলছে যে আপনি ভাবনায় থাকুন, আপনার কাজে মন দিন, যে কাজ করছেন সেই কাজে আপনি সাকসেস পাবেন। যে কোনো কাজ হতে পারে, আপনি যদি কোথাও আপনার সংসার ভেঙে যাচ্ছিল, সেটাকে আপনি ঠিক করার চেষ্টা করছিলেন, সেটাও হতে পারে। আপনি কোনো বিজনেস করতে চাইছিলেন, আপনি কোনো পড়াশোনায় কিছু কোনো সাবজেক্টে আপনি কিছু করতে চাইছিলেন, তো যে কোনো আপনি যে যেরকম এনার্জি থেকে আছেন তাদের জন্য মেসেজটা আসছে, আপনার সঙ্গে আপনি মিলিয়ে নেবেন। তো আমি এখানে সম্ভবত দেখতে পাচ্ছি মানে আপনার কেরিয়ার রিলেটেডই বেশি মেসেজ আছে। তো আপনার কাজের জন্য, আপনারা যারা কাজের জন্য খুব পরিশ্রম করছিলেন, তারা একটা সাকসেসের জায়গা পাবেন, কারণ আপনার কম্পিটিটরদের আপনার লাইফ থেকে বের করে দেওয়া হচ্ছে। তাদেরকে শুধু বের করাই না, তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনার সঙ্গে নিজেকে, আপনার কম্পিটিটর ভাবাটাও যে তার কাছে একটা বোকামো, সেটা তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কারণ সে জিরোতে রান করছে। আপনার সঙ্গে যে তুলনা করছিল, সে রীতিমতো জিরোতে রান করছে, আর কোথায় আপনি আপনার মানে সেই জায়গাতেই সে যেতে পারছে না। তো আপনাদের জন্য এই সুখবরটা রইল যে যারা যারা কম্পিটিশান করছিল আপনার সঙ্গে, তারা আপনার সঙ্গে পেরে উঠছে না, কারণ ভগবান আপনাকে সাহায্য করছেন, আপনার পূর্বপুরুষরা আপনাকে সাহায্য করছেন। আর আপনাকে বলা হচ্ছে যে কনফিডেন্সকে হারাবেন না প্লিজ, নিজের মনকে হারাবেন না, নিজের ওপরে আত্মবিশ্বাস রেখে আপনি এগিয়ে যান। আমি সর্বদা একটা কথা বলি, প্রত্যেক জনের জন্য বলি যে নিজের আত্মবিশ্বাস, যদি পজিটিভ হও, নেগেটিভ কাজের জন্য কখনো আত্মবিশ্বাস লাগে না, ঠিক আছে? নেগেটিভ কাজ একটা অন্যরকম। তো আপনি যদি পজিটিভ কাজ করেন, তার জন্য আত্মবিশ্বাসের দরকার হয়, নেগেটিভ কাজ করার জন্য আত্মবিশ্বাসের দরকার না, করে ফেলবে, ঠিক আছে? ও বললেই কিছু সঙ্গ থাকলেই হয়ে যাবে। তো পজিটিভ যারা কাজ করছেন, যারা পরিশ্রম করছেন, যারা কিছু করতে চাইছেন, ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কখনো মানে কনফিডেন্সকে কমাবেন না, নিজের ওপরে ভরসা রাখবেন আর এগিয়ে যাবেন, নিজের মনকে বদলাবেন। কারণ আপনি যখন সাকসেস পাবেন, আপনি যখন যে কোনো কাজেতে আপনি যখন একটা জায়গা পেতে যাবেন, বা আপনি কোনো চাকরি পাওয়ার জন্য রেডি হচ্ছেন, তখন দেখবেন আপনাকে ডিমোটিভেট করার জন্য লোকের অভাব হবে না। কত লোকে কত রকম কথা বলবে। আপনি বেকার বসে আছেন, আর আপনাকে হঠাৎ করে একটা চাকরি এসে গেল, দেখা গেল সেখানে আপনি সামথিং, যা হোক একটা মাইনার চাকরি করছেন,
যতদিন বেকার বসেছিলেন কেউ আপনাকে চাকরি খুঁজে দেওয়ার বা কথা কিছু বললো না, তো যেই আপনি চাকরিটা পেয়ে গেলেন দেখবেন কিছু ব্যক্তি আছে আপনাকে, ও এই মাইনের কাজ হচ্ছে, এইটা এর থেকে অনেক ভালো কাজ আছে। তো এইরকম হচ্ছে মানুষের মানসিকতা, তাই এই সমস্ত মানুষের থেকে নিজেকে দূরে রাখবে। তো আজকে আপনাদের জন্য ডাউনলোড এটা আসছে। আচ্ছা, আমরা এখানে আজকে অনেকগুলো মেসেজ দেখব। প্রথমত হচ্ছে যে আগামী দিন আপনাদের জন্য কি মেসেজ আছে বা কোন বিষয়ে আপনাদের সাবধান থাকা দরকার সেটা আমরা আগে ট্যারট থেকে জেনে নেব। আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে সেটা আমরা ট্যারট থেকে জানবো। কি আসছে, ভালো খারাপ যেটাই আসুক সেটা বলে দেবো, যে যদি কিছু সাবধান করার থাকে বা সাবধান হওয়া থাকে। তবে হ্যাঁ, মেসেজ একটা আমি দেখতে পাচ্ছি, দুমুখ মানুষের থেকে দূরে থাকবে। দুমুখ মানুষ মানে আপনার কাছে আপনার মতো, বাইরেতে বাইরের মতো। তো এরকম দুমুখ মানুষের মন কিন্তু মানে আপনি বুঝতে পেরে যাবেন। আর যারা আপনাদের লাইফে এরকম দুমুখ মানুষ ছিল তাদের এই দুমুখ ভাব শেষ হচ্ছে, কারণ 2025 আমি একদম ড্যাম শিওর তাদের সত্যি সামনে আসবে। আর যারা ভগবানের কাছে প্রে করেছিলেন, অর্থাৎ যারা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তাদের প্রার্থনা মানে শোনা হচ্ছে। কেন না, এখানে আপনাকে বলা হচ্ছে যে যারা মানে এতটাই কষ্ট পেয়েছিলেন আপনি, যে কন্টিনিউয়াস ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে কবে আপনি খারাপ ব্যক্তিগুলোর থেকে মুক্তি পাবেন, বা যারা আপনার লাইফে খারাপ করছে, বা আপনি ভালো কিছু চাইছিলেন। এতগুলো নেব না। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সিস্টার। ওকে, এস অফ ওয়ান্ড, এস অফ সোর্ড, দুটো এসে গেছে। এস অফ কাপস, ওয়াও, আমি বলছি না দারুণ কার্ড আসছে। ডেথ কার্ড, ট্রান্সফরমেশন। ওকে, ফাইভ অফ সোর্ড, দেখুন কিভাবে কাঁদিয়েছে আপনাকে। তো যে ব্যক্তিগুলো আপনাকে কাঁদিয়েছে, ঠিক আছে, হতে পারে আপনার ম্যারিড লাইফে পার্টনারও হতে পারে, কারণ পার্টনার দ্বারাও আপনার কিছু গন্ডগোল হচ্ছে। একদম সিক্স অফ সোর্ডের ঊর্জা, দ্য হাই প্রিস্টেস। ওকে, বটম অফ দ্য ডেকে হচ্ছে কিং অফ কাপস। তো এখানে বন্ধুরা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে যারা ম্যারিড লাইফে বিবাহিত জীবনে খুব কষ্টে ছিলেন, অর্থাৎ মানে এমনই টর্চার হচ্ছিল আপনার সঙ্গে যে আপনার রাতের ঘুম চলে গেছিল। তো কোথাও না কোথাও আপনার ভালো সমস্ত জিনিসগুলোকে আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল, কারণ আপনি এসব মানে আমি দেখতে পাচ্ছি আপনি কোনো কাজ করতে পারতেন, ঠিক আছে, আপনি এসব বোন এটা বলছে যে কোনো ক্রিয়েটিভিটি আপনার মধ্যে ছিল। আপনি ধরুন কোনো কাজ করতেন, গান বাজনা এগুলো মানে এরকম কোনো ক্রিয়েটিভ কাজ করতেন, সেটা আপনার শেষ করে দেওয়া হয়েছিল। এসব সোডের ঊর্জা, আপনি যে কোনো ধরনের সমস্যাকে কাটিয়ে চলে যাওয়ার মতো ক্ষমতা আপনার ছিল, যে পাওয়ার আপনার মধ্যে ছিল। এবং এসব কাজ মানে আপনার আবেগ, ইমোশন, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা সবগুলোকে কেউ ডেথ শেষ করে দিয়েছিল এবং দিয়ে আপনারকে এই অবস্থায় রেখে দিয়েছিল। মধ্যে কথা বলতে গেলে কিছু বন্ধু বন্দি ছিলেন, ঠিক আছে, বন্দি ছিলেন। যারা এতদিন নিজেদেরকে বন্দি মানে আপনি বন্দি হয়ে আছেন বা কোথাও একটা বেঁধে আছেন এরকম আপনার মনে ছিল, তো সেখান থেকে সিক্স অফ সোর্ডের ঊর্জা মানে আপনি রিলিজ হচ্ছে। কে রিলিজ করছে আপনাকে? হাই প্রিস্টেস, মানে মা দুর্গার আশীর্বাদ। মা দুর্গা আপনাকে বের করছেন। তো যারা যারা মা দুর্গা, মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন, আপনি আপনার ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তো তাদের জন্য, যারা যারা প্রার্থনা করেছেন তাদের জন্য মেসেজ আসছে আপনার লাইফে কিন্তু এই খারাপ জিনিসগুলো চলে যাচ্ছে। প্রত্যেকের জন্য এটা মেসেজ আছে। তো কিং অফ কাপস, আপনার লাইফে সুযোগ আসছে, ভালোবাসা না থাকলে ভালোবাসার মানুষ আসছে, আপনার লাইফে বড় কোনো অপরচুনিটি আসছে, কোনো কাজের সুযোগ আসছে যেটা থেকে আপনার লাইফ পুরো চেঞ্জ হতে পারে। এই জিনিসটা আপনার জন্য আসছে। আর দেখে নেব আপনাদের জন্য কি আসছে। আচ্ছা, এটা ম্যারিড লাইফের জন্য হলো। আপনাদের কাজের জন্য দেখে নেব কি আসছে। তো ম্যারিড লাইফে যারা যারা সমস্যায় ভুগছিলেন তাদের জন্য রিইউনিয়ন, অর্থাৎ
আপনার যদি আপনি খারাপ হাজব্যান্ডের সঙ্গে ছিলেন, ওয়াইফের সঙ্গে ছিলেন, সে পরিবর্তন হচ্ছে, কোথাও না কোথাও সে নিজের মানে অশান্তি থেকে বেরিয়ে আসছে। সে বুঝতে পারছে আপনার মূল্য বা আপনার সঙ্গে খারাপ করার ফলও তাকে ভগবান হয়তো দিয়েছেন, সেই কারণে সে কিন্তু এবার নিজেকে চেক করছে। তো এখানে আপনাদের জন্য ম্যারিড লাইফ হ্যাপি হচ্ছে, এই মেসেজ আসছে। ওকে, এরপর দেখে দেবো যারা বিজনেস কাজের জন্য আছেন তাদের জন্য কি মেসেজ আসছে। যারা বিজনেস কাজের জন্য দেখছেন তাদের জন্য কি মেসেজ আসছে। ওকে, দ্য এমপ্রেস, কিং অফ কয়েন্স। ওয়াও, সাকসেস আসছে। যারা কাজ করছেন, বিজনেস করছেন তাদের সিক্স অফ ওয়ান্ড। ওয়াও, গুড, খুব ভালো কার্ড আসছে। ফোর অফ ওয়ান্ড, দ্য এম্পায়ার, সিক্স অফ কাপস, সিক্স অফ পেন্টিকল। অর্থাৎ এখানে বন্ধুরা যারা কাজের জন্য দেখছেন, কর্মের জন্য দেখছেন, তাদেরকে বলে রাখি বিজনেস যদি আপনি করেন তাহলে বিজনেসে আপনার সফলতা 100% আসছে। সিক্স অফ ওয়ান্ড মানে হচ্ছে 1.5 মাসের ভিতরে, ঠিক আছে, মানে 6 সপ্তাহের ভিতরে আপনার সাকসেস আসছে আপনি যদি বিজনেস করেন। আচ্ছা, এখানে আরেকটা মেসেজ এসেছে, যারা বিয়ের জন্য চিন্তা ভাবনা করছিলেন তাদের বিয়ে কিন্তু সাকসেস হতে পারে। 1 মাসের মধ্যে কিন্তু আপনাদের বিবাহিত বিয়ের কোনো কথা চলতে পারে এবং সেটা সাকসেস হতে পারে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা কাজ নিয়ে একটু কষ্ট পাচ্ছিলেন, মানে এমনই হচ্ছিল যে স্টেবল হতে পারছিলেন না, তারা কিন্তু স্টেবল হতে পারবেন। কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনারা যারা পুরনো কিছু সুযোগ, কাজের পুরনো কিছু সুযোগ আপনার হাত থেকে হারিয়ে গেছিল, তো আপনার অ্যানসিস্টাররা কিন্তু সেই পুরনো কাজ আপনাদের কাছে নিয়ে আসছে। অর্থাৎ আপনাদের জন্য মেসেজ আসছে আপনার পুরনো কিছু সুযোগ যেটা চলে গেছিলো, আপনার কোনো কাস্টমার, কোনো আপনার মানে আপনার কোনো প্রজেক্ট আপনার হাত থেকে বেরিয়ে গেছিলো, তো সেরকম প্রজেক্ট আপনার হাতে পুনরায় আসছে। বা এটাও হতে পারে যারা পুরনো মানে যেখান থেকে চাকরি আপনার চলে গেছিলো, যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যে সেখান থেকে কোনো চাকরির কল আসতে পারে, আপনারা কিন্তু সাকসেস হতে পারেন। সেটা সম্ভবত 6 সপ্তাহের ভিতরে কিন্তু মানে হবার চান্সটা বেশি আছে। তো টাইমলেস রিডিং যখন দেখবেন তখনই আপনার জন্য কার্যকারী হবে। আচ্ছা, এবং কিছু বন্ধুকে বলা হচ্ছে দ্য এম্পায়ার, অর্থাৎ আপনি একটা হায়ার পজিশনে যেতে পারবেন বিজনেস যারা করছেন। কিং অফ কয়েন্স মানে হ্যাভক পরিমাণের টাকা, মানে বড় অংশের টাকা আপনি হায়ার পজিশনে যেতে পারেন। এখানে আমি মেসেজ যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, যারা আগেতে মানে পরিশ্রম করেছিলেন কোনো বিষয়েতে, যেখানে আপনি ব্রেন খাটিয়েছিলেন, যেখানে আপনি পরিশ্রম দিয়েছিলেন, সেখান থেকে আপনার ফিডব্যাক কিছু আসতে পারে, ভালো রকমের ফিডব্যাক আসতে পারে, যেটা হয়তো আপনি হয়তো করে ভুলেও গিয়েছিলেন, সেই রকম জায়গা থেকে আপনার জন্য ভালো ফিডব্যাক আসতে পারে আপনার টাকা পয়সার ক্ষেত্রে। এবং যারা ওকে, যাদের রেস্টুরেন্ট আছে, এখানে মেসেজ আসছে, কার জন্য চ্যানেলিং হচ্ছে জানি না, যাদের রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, রেস্টুরেন্ট আছে, তো তাদের জন্য মেসেজ আসছে বন্ধুরা, আপনারা যদি আপ্যায়নটা ভালো করেন তাহলে আপনাদের জন্য কিন্তু বেনিফিট আসছে। অর্থাৎ আপনাদের কাস্টমার বাড়বে। কোথাও না কোথাও আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের আপ্যায়নের যেন ত্রুটি না হয়। অর্থাৎ আপনি যে কফি শপ বলুন, রেস্টুরেন্ট বলুন, সেখানটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, একটু ডেকোরেশন করতে বলা হচ্ছে, একটু ডেকোরেশন করবেন, তাহলেই দেখবেন আপনার কাস্টমার অনেক বেশি আসছে। আর হ্যাঁ, আপনাদের আরেকটা মেসেজ আছে যে আপনি যদি রেস্টুরেন্টের মালিক বা এরকম কিছু হন, আপনি যে দেবদেবীকে মানেন, আপনি যে ধর্ম থেকেই আসুন না কেন,
তার একটা ছবি অবশ্যই রাখবেন, সেটা আপনার জন্য বেনিফিট দেবে। তো কাজের ক্ষেত্রে কিন্তু এই মেসেজ আসছে, পুরনো অফার আপনার কাছে ফিরে আসছে, পুরনো অফার আপনি ফিরে পাচ্ছেন। আচ্ছা, 6 অফ কয়েন্সের সঙ্গে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, কিছু বন্ধুর গুড কর্মা, ভালো কাজ, আপনি যে ভালো কাজ করেছিলেন সেটার ফিডব্যাক আপনি পাবেন, কিছু সপ্তাহের মধ্যেই পাবেন, এবং সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। আপনি দেখবেন, আপনি যদি ভালো কাজ করে থাকেন, কখনো দান ধ্যান করে থাকেন, পশু পাখি জন্তু জানোয়ারকে খাইয়ে থাকেন, সেটার ফিডব্যাক আপনি 100% পাবেন। এটা আপনাদের কাজের জন্য মেসেজ আসছে। এরপর দেখে নেব আপনার হেলথের জন্য কি আছে। যারা অসুস্থ আছেন, কোনোভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে আছেন, তাদের জন্য কি মেসেজ আছে, কি মেসেজ আছে দেখে নেব। আমার যে সমস্ত বন্ধুরা অসুস্থ আছেন তাদের জন্য কি মেসেজ আছে। আচ্ছা, এস অফ কাপস, যে সমস্ত বন্ধুরা অসুস্থ আছেন তাদের জন্য ফার্স্ট মেসেজ এসছে এস অফ কাপস, অর্থাৎ আপনাদেরকে হিলিং এনার্জি পাঠানো হচ্ছে, ইউনিভার্স আপনাদেরকে হিল করছে। আপনি ভালো কোনো ডাক্তার পাবেন, যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি কোনো ভালো ডক্টরের সঙ্গে আপনার যোগাযোগ হতে পারে, আপনি ভালো কোনো মেডিসিন পেতে পারেন এবং আপনি সুস্থ হচ্ছেন। আলটিমেটলি যেটা আসছে মেসেজ, আপনি সুস্থ হচ্ছেন। যারা অসুস্থ ছিলেন, যে কোনো বিষয়তে যে কোনোভাবে অসুস্থ ছিলেন, ইয়েস, দ্য ওয়ার্ল্ড কার্ড, কোথাও না কোথাও আপনি খারাপ একটা সময় শেষ করছিলেন, কারণ কোথাও না কোথাও আপনার লাইফে আপনি যদি অসুস্থ থাকেন যে কোনোভাবে, একটা খারাপ কোনো সাইকেল শেষ হলো। এটা মানে হচ্ছে কোনো কার্মিক জিনিস ছিল আপনাদের ফ্যামিলিতে, কোনো অ্যানসেস্টার বোন ছিল আপনাদের ফ্যামিলিতে, ধরুন কোনো একটা প্রবলেম অনেক আগে ছিল, সেটা চাপা পড়ে গেছিলো, কেউ জানে না। ধরুন নর্মালি আমি একটা জাস্ট কথা বলছি, এই সময় যদি আপনার যে জায়গাটা, যে শরীরটা খারাপ হচ্ছে, সেটা আপনার বডির যে পার্টটাই হোক না কেন খারাপ, কোথাও না কোথাও আপনাদের অ্যানসেস্টার, আপনার পূর্বজদের, আপনি হয়তো জানেন না, তার আগেতেও কিছু একটা গন্ডগোল হয়েছিল, সেটা একটা আপনাদের ওপরে একটা অভিশাপ লেখেছিল, সেই অভিশাপটা কেটে যাচ্ছে। তাই যারা অনেক দিন ধরে অসুস্থ হয়েছিলেন, ভুগছিলেন এবং বারবার আপনি নিজেকে জিজ্ঞাসা করছিলেন যে কি পাপ করলাম, কেন এটা হলো, কেন হচ্ছে, তো আপনার এরকম একটা অ্যানসেস্ট্রাল কিছু প্রবলেম ছিল যেটা হিল হচ্ছে। আপনার ফ্যামিলিতে কেউ একজন আছে, ঠিক আছে, সেটা আপনিও হতে পারেন বা অন্য কেউ হতে পারে, আপনার ফ্যামিলিতে কেউ একজন আছে যে কিন্তু, ইয়েস, কোনো মহিলা আপনার বাড়িতে আছে যে কিন্তু আপনার অ্যানসেস্টার যে ভুন্ড ছিল, অ্যানসেস্টারদের যে অভিশাপ ছিল, সেটাকে হিল করেছে। কারণ কেউ না কেউ আপনার বাড়িতে মা দুর্গার ভক্ত আছেন, মা কালীর ভক্ত আছেন এবং খুব স্ট্রংলি ভগবানকে মানেন এবং কিছু মন্ত্রপাঠ করেন। সেই মন্ত্রপাঠের বশেতে আপনার অ্যানসেস্টাররা হিল হয়েছে এবং আপনি যদি অসুস্থ ছিলেন, সেই অসুস্থতাটাও কেটে যাচ্ছে আপনার লাইফ থেকে। এবং ইয়েস, 5 অফ কাপসের ঊর্জা, আমি বলছি না, কোনো একটা প্রবলেম আপনাদের ছিল, কোনো একটা ইমোশনালি ইনব্যালেন্স আপনাদের অ্যানসেস্টারদের মধ্যে ছিল, যেটা হিল হয়ে গেছে, ঠিক আছে, যেটা হিল হয়েছে। এটাও হতে পারে আপনার ফ্যামিলিতে হয়তো কেউ খুব অল্প বয়সে চলে গেছেন, অল্প বয়সে মারা গিয়েছিলেন, তো তার একটা ব্যথা, তার একটা যন্ত্রণা ছিল, সেটা এতদিন আপনার লাইফ থেকে কাটলো, বা তার যে অভিশাপ লেগেছিল সেটা আপনার বাড়ি থেকে হিল হলো। এরকম মেসেজও কিছু বন্ধুর জন্য আসছে। তাই আপনি অসুস্থ থাকলে আপনি কিন্তু এবার সুস্থ হয়ে যাবেন অটোমেটিক্যালি, কারণ সেটা ঠিক হয়ে গেছে। ইয়েস, কিং অফ সোর্ডের ঊর্জা। এবং দেখুন, কোথাও না কোথাও আপনি বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, প্রে করেছিলেন এবং সেই জায়গাটা ভগবান শুনেছেন এবং সেটা আপনাকে ক্লিনস করে দেয়া হয়েছে। তো আপনারা অসুস্থ যারা ছিলেন তাদের জন্য এই মেসেজটা আছে। এবার দেখে নেব যে আমাদের ফেভারিট সাবজেক্ট, যেটা আমাদের শত্রুরা এখন আমাদের জন্য কি ভাবছে, ঠিক আছে, এটা আগে সবার আগে জানতে হবে। কলিযুগ, শত্রু ছাড়া চলবে না, থাকবেই। তো চলুন আপনার শত্রুরা এই সময় কি ভাবছে সেটা দেখে নেব। আমার সমস্ত ভিউয়ারদের শত্রুরা এখন কি ভাবছে। ও 10 অফ কয়েন্স, আপনার শত্রুরা এখন আর্থিক সমস্যায় ভুগছে, তাই আপনার পিছনে এখন সময় নেই।
তো আপনার শত্রুরা এখন আর্থিক সমস্যায় ভুগছে, বাড়িতে কেউ অসুস্থ আছে সেটা নিয়ে মাথা ব্যথা করছে, কিভাবে সংসার চলবে সেটা চিন্তা ভাবনা করছে, প্রচুর চাপ এসে গেছে। কারণ ভগবান আপনার ইচ্ছে পূরণ করেছে। আপনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে যাতে আপনার শত্রুরা শেষ হয়। আপনাকে যে কষ্ট দিয়েছিল, তার মানে আলটিমেটলি আপনার শত্রু আপনাকে আর্থিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে সবভাবে ভেঙে ফেলেছিল। তো আপনি যেহেতু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন বা ভগবান আপনার প্রার্থনা শুনেছে, এবং এখন আপনার শত্রুর পরিণতি হচ্ছে এইটা, আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে, কোনো কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে কোথায় গেলে খুশি হবে, কোথায় গেলে আনন্দ পাবে। এবং তার পরিস্থিতি দেখে আশেপাশের লোক এখন হাসছে, তারা বুঝতে পেরে গেছে যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে, বা আপনার শত্রু নিশ্চিত কিছু খারাপ করেছিল, তার ফ্যামিলির লোকই বুঝতে পারছে যে কিছু একটা গন্ডগোল করেছিল, যার জন্য তাকে এটা ভোগ করতে হচ্ছে। তো আপনাদের শত্রু এখন থেমে আছে, তাই আপনাদের ভয় পাবার কিছু নেই, সে এখন আর্থিক সংকটে ভুগছে, ভগবান আপনার কথা শুনেছে। আর কিছু মেসেজ? কিং অফ বোন, ক্রিয়েটার, 5 অফ বোন। আচ্ছা, তাহলে শত্রু থেকে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, অবশ্যই শত্রু ঠান্ডা হয়ে গেছে বলে আপনি সতর্ক থাকবেন না, সেটা না, সতর্ক সবসময়তেই থাকবেন। এবং সেই শত্রু যদি মিত্র হবার চেষ্টা করে খুব সাবধানে থাকবেন, সেটা বলে দিল, সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা, দ্য হুইল অফ ফরচুন, এবং এখানে আছে দেখুন, আপনি বলছি না কোথাও আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে বলে তারা আবার সজাগ হতে পারে। তাহলে যে সমস্ত কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, আপনি যদি এই সময় হায়ার লেভেলে যান, অর্থাৎ আপনার জীবনে যদি উন্নতি আসে, কোনো চাকরির অফার আসে, কোনো ভালো কিছু আসে, সেটাকে আবার নষ্ট করার জন্য, আপনাকে কাঁদানোর জন্য রেডি হয়ে থাকবে। তো আপনার জন্য মেসেজ আসছে যে কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে যাবেন না, ঠান্ডা মাথায় ব্যালেন্স করবেন। কারণ এখানে আপনার শত্রু চায় যে আপনি ইনব্যালেন্স হয়ে যান, আপনি ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ুন। তো আপনি ঝগড়া অশান্তিতে জড়াবেন না। আর একটা মেসেজ, ইনটিউশন, অন্তর্মন আপনার কি বলছে সেটা শুনুন, কারো কথাতে আপনি রিয়াক্ট করবেন না। তো চলুন, এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ ছিল। এরপর দেখে নেব আমরা ওরাক্কেল থেকে কি মেসেজ আসছে। ওকে, পেয়ার অ্যান্ড কন্টেম্পলেশন। আচ্ছা, কানেক্ট উইথ হেভেন, আক্স অ্যান্ড ইউ শেয়ার রিসিপ্ট। আচ্ছা, এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রার্থনা ছাড়া আপনি খারাপ প্রার্থনা করবেন না, খারাপ কিছু চাইবেন না, আপনি ভগবানের কাছে আপনার ভালোর জন্য প্রার্থনা করুন, আপনার প্রার্থনা শোনা হবে। আপনার এই সময় আপনারা যারা ভগবানের কাছে প্রেয়ার করেন, প্রার্থনা করছেন, যে কোনো ধর্ম থেকে আপনি আসেন না কেন, আপনার প্রেয়ার শোনা হচ্ছে, ভগবান শুনছে। আপনি ভাববেন না যে আপনার কথা শোনা হয়নি, আপনার কথা শোনা হচ্ছে। Horus, cosmic gateway, your thought are magnetic and powerful, miracles change and occur. এই সময় আপনার থট, আপনার চিন্তা ভীষণ পাওয়ারফুল জায়গায় আছে, তাই খুব সাবধানে, উল্টোপাল্টা চিন্তা করলেই উল্টোপাল্টা হবে আপনার সঙ্গে। তাই আপনাকে বলা হচ্ছে, আমি যেরকম বলি, পজিটিভ চিন্তা করুন, পজিটিভ ভাবুন, ভালো হবে। আপনি যদি বারবার খারাপ ভাবতে থাকেন তাহলে কিন্তু আপনার সঙ্গে খারাপ হবে, কারণ আপনার থট সাবকনসিয়াস মাইন্ডকে পাঠাবে, সাবকনসিয়াস মাইন্ড আপনার কাজ করতে শুরু করে দেবে নেগেটিভ জিনিসের উপরে। তাই বারবার বলবো, পজিটিভ জিনিস বলুন, লিখতে না পারলে বলতে থাকুন, ভালো কথা বলুন, ভালো কথা শুনুন, ভালো জিনিস দেখুন। আর আরেকটা কিছু মেসেজ দিয়ে রাখি বন্ধুরা, সর্বদা উল্টোপাল্টা মেসেজ শুনে নিজের পার্টনারকে সন্দেহ করবেন না, কারণ কোথাও না কোথাও আমি নিজে এটা ফিল করেছি, দেখেছি, এগুলো একটা অ্যাডিকশনের মতো হয়ে যায়। আপনার পার্টনার কি করছে বা এরকম কিছু, তো 10টা মেসেজ আপনার সঙ্গে এলো, 10 জন 10 রকম কথা বললো, তো আপনি কিন্তু একটু সাবধান থাকবেন। কারণ এই সময়তে আপনি যদি কানে শোনে না, যেটা শুনবেন সেটাই ম্যানিফেস্ট করবেন, সেটা খারাপ হলেও সেটাই হবে আপনার সঙ্গে। ওকে, হায়ার লার্নিং, মার্চেন্ডার, you have learned from experience, more inner study is now required to further progress. আপনাদেরকে কিছু বন্ধুকে বলা হচ্ছে যে আপনার গুরু, আপনার ফাদার
তাদের সঙ্গে কানেক্ট হন, বা আপনি যদি নিজের গুরু নিজে হন, নিজের সঙ্গে কানেক্ট হন, আপনি জানুন আপনার মন কি বলছে, আপনার ভিতর কি বলছে। আচ্ছা, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে আপনি যদি কোনো বিষয় জানতেও চান সেটাকে সবার আপনার নিজের কাছ থেকে জিজ্ঞাসা করুন, সেখান থেকে আপনি মেসেজ পেয়ে যাবেন, আপনার অন্তর্মন বলে দেবে। ওকে, কুতুমি clock of wisdom, you already know that answer you seek, trust what you know। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, দেখুন এখানে আরেকটা মেসেজ এসছে, বলছি আপনাকে বলা হচ্ছে যে আপনার কি করা উচিত এই সময়তে সেটা আপনি নিজেই জানেন। কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনার ইনটিউশন আপনাকে গাইড করছে, আপনার ইনটিউশনের কথা শুনুন। আচ্ছা, ফিজা অ্যান্ড সাইকেল, দেয়ার ইজ বিগিনিং উইদিং এভরি এন্ডিং, ইলিউশন অ্যান্ড রিভিলড অ্যান্ড রিলিজ। আপনাকে বলা হচ্ছে যা কিছু ইলিউশন আপনার মধ্যে আছে, খারাপ জিনিস আপনার মধ্যে আছে, চিন্তা ভাবনার মাধ্যমে আপনার কাছে এসেছে, সেগুলোকে আপনার থেকে বের করুন, কারণ খারাপ জিনিস না বেরোলে ভালো জিনিস আসবে না। বা কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে যে মানুষগুলো বারবার আপনাকে আঘাত করেছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করবেন না, যেতে দিন, লেট গো করুন, ঠিক আছে? আপনি নিজে থেকে ধরে রাখার চেষ্টা করবেন না। হ্যাঁ, কিছু বন্ধুর এটা হতে হয়তো রিলেশনশিপে কিছু আছে, সেটাকে ছাড়লে হয়তো 5টা লোকের কাছে শুনতে হবে। তো আপনাকে বলা হচ্ছে মানে আপনি ইমোশনালি সেই ব্যক্তির থেকে দূরে সরে যান, তাহলেই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। লাস্ট মেসেজ হচ্ছে দ্য লর্ড গণেশ ইনফিনিটি অ্যাবেন্ডেন্স, প্রচুর পরিমাণের সুখ, ধন ঐশ্বর্য, সুখ শান্তি আপনার দিকে আসছে। অবস্টিকাল আর বিগিন রিমুভ, সমস্ত বাধা বিপত্তি সরিয়ে দেওয়া হচ্ছে। স্পিরিচুয়াল সাপোর্ট অ্যান্ড কানেকশান আর ইনক্রিজড, আপনার স্পিরিচুয়াল সাপোর্ট এবং কানেকশান, ভগবানের সঙ্গে যোগাযোগকে সুনিশ্চিত করছে গণেশ। তাই ওম গাং গণপতি নমঃ এই মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন। তো আপনাদের জন্য চ্যানেলিং মেসেজ এই পর্যন্ত থাকছে। চলুন এরপর আমরা দেখে নেব আপনাদের জন্য ডাউনলোড মেসেজ কি আছে, কারণ আজকে অনেকগুলো মেসেজ দিয়ে দিয়েছি আপনাদেরকে। দেখুন, তাতে আপনাদের সুবিধা হবে কাজের সম্পর্কে জানার জন্য। আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে, আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে, অর্থাৎ আপনার জীবনে যদি আনন্দ হারিয়ে গিয়েছিল সেই আনন্দ আবার ফিরে আসছে। শিব তাণ্ডব বা ডামরুর শব্দ শুনুন, শিব তাণ্ডব বা ডামরুর শব্দ শুনুন। কি মেসেজ এসে চলুন না, কি মেসেজ এসে, আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন। তো এই মুহূর্তে আপনি যদি কিছু ব্যক্তির সঙ্গে কথা বলা বন্ধ করেন তাহলে জানবেন সেই ব্যক্তিগুলো আপনার জন্য খারাপ ছিল। হঠাৎ করে আপনি যাদের সঙ্গে কথা বলছিলেন, আপনার মন চাইলো তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন, নিশ্চিত কোথাও না কোথাও সেই ব্যক্তিগুলো আপনার দিকে নেগেটিভ কিছু করছিল বা নেগেটিভ কিছু কাজ করছিল। আপনার পার্টনার আপনার জন্য খাঁটি ব্যক্তি, সন্দেহ করা বন্ধ করুন। আমি বললাম না, ভিডিও দেখে নিজের পার্টনারকে সন্দেহ করবেন না, আপনার পার্টনার কোথাও না কোথাও আপনার জন্য খাঁটি ব্যক্তি, সে আপনি পুরুষ মহিলা যেই হন না কেন। পরিবার আপনার আশেপাশে থাকেন, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে, সরি, পরিবার আপনার আশেপাশেই থাকেন। কেউ আপনার জন্য পাগল হচ্ছে, কেউ আপনার জন্য পাগল হচ্ছে, কেউ আপনার সঙ্গে কথা বলতে চাইছে কিন্তু কথা বলতে পারছে না। আপনার সকল ইচ্ছা পূরণ হচ্ছে, সাকসেস ইজ কামিং, আপনার সমস্ত ইচ্ছে পূরণ হচ্ছে, সাকসেস ইজ কামিং, ঠিক আছে? বজরংবলী আপনাকে রক্ষা করছেন। ইয়েস, বজরং বান চালিসা আপনি অবশ্যই পাঠ করবেন। আর মঙ্গলবার অবশ্যই বজরংবলীর মন্দির টেম্পলে আপনি যেতে পারেন, মন্দিরে যেতে পারেন, সেটাও আপনার জন্য পজিটিভ। কিন্তু বন্ধুরা, ইন্টেনশন সর্বদা পজিটিভ রাখবেন। যে সমস্ত বন্ধুকে বজরংবলী রক্ষা করছেন মানে যথেষ্ট ভালো মানুষ উনি, কিন্তু আমি সবার ক্ষেত্রে বলবো বজরংবলীর মন্দিরে গেলেই হবে না, আপনার উদ্দেশ্য, আপনার ইন্টেনশন যেন ঠিক থাকে।
ইউ আর এ আর্থ এঞ্জেল, আপনি একজন আর্থ এঞ্জেল। তো যারা পৃথিবী মায়ের জন্য কিছু করতে চাইছেন, তো লাইট ওয়ার্কার যারা আছেন, যারা ট্যারো রিডার আছেন আমার চ্যানেলে, যারা এরকম কাজের সঙ্গে যুক্ত আছেন, তো আপনি একজন আর্থ এঞ্জেল, আপনি কাজ করুন। ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে। বাড়ির নর্থ ইস্টে কিছু সমস্যা আছে, আপনার বাড়ির নর্থ ইস্টে কিছু সমস্যা আছে, বাড়ির বাস্তুটা চেক করে নিতে পারেন। তো আমি একটুখানি ক্লিয়ার করে দিই কারণ আপনার কি আছে, নর্থ ইস্টে কি সমস্যা থাকতে পারে। নর্মালি নর্থ ইস্ট হচ্ছে জলের জায়গা, ঠিক আছে। তো আপনার এখানে আমাকে দেখাচ্ছে সূর্য অর্থাৎ অগ্নি আছে, ঠিক আছে, কিংবা অরেঞ্জ কালারের কিছু জিনিস আছে, ইয়েলো কালারের কোনো জিনিস হতে পারে। এবং আচ্ছা হাই ফ্রেন্ড, এখানে আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনার নর্থ ইস্টেতে ভারী কোনো জিনিস আছে দেখুন, ঠিক আছে, কোনো ভারী জিনিস আছে। তো যার কারণে কিন্তু মানে কিছু ব্লকেজ আসছে, ভারী কিছু জিনিস থাকতে পারে। আমি কালারগুলো বললাম সেটা হতে কোনো ছবির মাধ্যমে হতে পারে। নর্থ ইস্টে যদি আপনার ঠাকুরঘর থাকে তাহলে আপনি নিশ্চিত লাল কিছু পেতে রেখেছেন, সেটাও হতে পারে। শনিদেবের পূজা করুন, কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে। আজকে শনিবার অর্থাৎ শনিদেব মেসেজ দিচ্ছেন, ওম সাং শনিশ্চরায় নমঃ। তো জয় শনি বাবা, জয় বড় বাবা, আমার ভিউয়ার্সদের ভালো রেখো। তো শনিদেবের পূজা করুন আপনাকে বলা হচ্ছে। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন। আমি কি বললাম, মেসেজ আগেও দিয়েছে। হনুমান চালিসা আপনি মোবাইলে শুনতে পারেন, নিজে পাঠ করতে পারেন। সিক্স 9, আপনার জীবনে কিছু পূরণ হচ্ছে, ঠিক আছে। কোনো কার্মিক রিলেশনের মধ্যে আপনি ছিলেন, সেটা কমপ্লিট হচ্ছে। বা কিছু বন্ধুকে বলা হচ্ছে আপনি যদি টুইন ফ্লেম জার্নিতে থাকেন, রিইউনিয়ন আপনার হচ্ছে, পুনরায় আপনাদের মিল হচ্ছে, পুনরায় আপনার টুইন ফ্লেম পার্টনার আপনার দিকে আসছে। 369 দেখলে আপনাকে আপনার ইচ্ছেকে লিখতে বলা হচ্ছে। 369 নিকোলা টেক্সটের যে ইয়ে আছে, মানে যেটা থেরাপি আছে, 3 বার সকালে লেখো কোনো একটা উইশ, তারপরে দুপুরে 6 বার, রাত্রিবেলা 9 বার। তো একটা উইশ, একটা, ঠিক আছে, আমি লিনিয়ার, আমি হ্যাপি, আমি পাওয়ারফুল, মানে এই জিনিসগুলো আছে। মানে একটা উইশ, ঠিক আছে, একটা উইশকে সকালে 3 বার, দুপুরে 6 বার, আর রাত্রিবেলা 9 বার লিখতে হয়। তো এটা আপনি 11 দিন কি 21 দিন ট্রাই করুন, সেটা আপনার কিন্তু পূরণ হবে। লিখে সারাদিন ভাবতে থাকবেন না, লেখা হয়ে গেল ছেড়ে দেবেন, ইউনিভার্স কাজ করবে। ওজন বাড়াতে চাইলে, যারা খুব রোগা হয়ে যাচ্ছেন, ওজন বাড়াতে চাইলে 528269 ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে। গসিপ, আপনার জন্য সমালোচনা চলছে। চলুন কি ধরনের সমালোচনা চলছে একটু দেখে নিই। ট্যাব থেকে দেখে নেব কি ধরনের সমালোচনা চলছে আমার বন্ধুর জন্য। ওয়াও, 6 অফ কয়েন, আপনার ভালো কাজের সমালোচনা চলছে, আপনি যে জীবনে উন্নতি করছেন তার সমালোচনা চলছে, আপনার দিকে যে ভগবান কিছু পাঠাচ্ছে তার সমালোচনা চলছে। তাহলে গসিপ আপনার নামে ভালো হচ্ছে, খারাপ নয়। আপনি যদি ভালো কাজ করে থাকেন তার আলোচনা হচ্ছে। কারো শরীরে রাগ বেশি থাকলে, কেউ খুব রেগে গেলে, এই অ্যাঞ্জেল নাম্বারটা অবশ্যই ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখে রাখবেন, 122159876412। আর কি মেসেজ, কেউ আপনার জন্য পাগল, 2 বার মেসেজ এলো। রিয়েলি আপনার জন্য কেউ ম্যাড হচ্ছে, কেউ কথা বলার জন্য ছটফট করছে।
আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে। ওয়াও, ডবল মেসেজ কনফার্মেশন, আপনার পার্টনার আপনাকে প্রচুর ভালোবাসে। আপনি ভুল ভাববেন না আপনার পার্টনারকে, যারা নিজের পার্টনারকে ভুল ভাবছেন ভুল ভাববেন না। আপনার জীবনে টাকার বৃষ্টি হবে, আমি বললাম না মেসেজ এসেছিল, দেখুন কনফার্মেশন, আপনার জীবনে টাকা আসছে। যারা টাকা নিয়ে খুব চিন্তা করছিলেন, আচ্ছা আপনি আশীর্বাদ গ্রহণ করার জন্য তৈরি থাকুন। থ্যাংক ইউ ইউনিভার্স, যত ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন তত আপনার জীবনে উন্নত হবে। শুনুন, আপনাকে কেউ হেল্প করে, আপনি এতটাই ইগোইস্টিক ব্যক্তি, আপনি সেই মানুষটাকে একবারও থ্যাংক ইউ জানান না। সেটা ইউনিভার্সও হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। তো কোনো ব্যক্তি যখন আপনাকে হেল্প করছে যে কোনো কাজেতে, আপনি সেই হেল্পটা নিচ্ছেনও এবং তাকে পরিবর্তে যদি থ্যাংক ইউ না জানান, তাহলে আপনার জীবনে কিন্তু আপনি কোনোদিন সাকসেস পাবেন না। কারণ আপনি যেদিন কারো হেল্প নিয়ে তাকে থ্যাংক ইউ বলতে পারবেন, অহংকার ইগো বাদ দিয়ে, সেদিনকে আপনি আপনার জীবনে সাকসেস হবেন। আবার এসেছে, হামে তুমসে প্যার কিতনা ইয়ে হাম নেহি জানতে। জানি না বন্ধুরা কার জন্য গানটা, আমি গেয়ে দিচ্ছি। হামে তুমসে প্যার কিতনা ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना, हमें तुमसे प्यार कितना। কেউ আপনার ভালোবাসাকে ব্লক করতে চাইছে, আপনার ভালোবাসাকে কেউ ব্লক করতে চাইছে, ঠিক আছে? বি কেয়ারফুল, আপনার ভালোবাসাকে কেউ ব্লক করতে চাইছে, সাবধান হয়ে যান। চোরি চোরি চুপকে চুপকে কেউ আপনাকে, আচ্ছা কেউ লুকিয়ে লুকিয়ে আপনাকে ফলো করছে, গোপনে আপনাকে কেউ দেখছে, কেউ আপনার প্রেমে পড়েছে। আমি বলেছি আজকে অনেকগুলো মেসেজ নেব আপনাদের জন্য। হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কার ডাক শুনে কেউ আসছে না, কে একা পড়ে গেছে, তাকে বলা হচ্ছে চলো কোনো ব্যাপার নেই, গানটা শোনো, একা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। আপনি ঋণ মুক্ত হচ্ছেন, আপনি ঋণ মুক্ত হচ্ছেন, ঠিক আছে? যদি আপনার কোনো লোন থাকে, সেই লোন আপনার শোধ হচ্ছে, আপনি ঋণ মুক্ত হচ্ছেন। কোথাও না কোথাও আপনি ঋণী হয়ে গেছিলেন, অর্থাৎ সেই মানে সেই ঋণ মুক্ত হচ্ছে, বা এটা টাকা পয়সা ছাড়াও অন্য কোনো ব্যাপারেতেও আপনি ঋণ মুক্ত হচ্ছেন। তার মানে হিসেব মতো কেউ যদি কোনো কার্মিক রিলেশানে ছিলেন, কার্মিক কোনো রিলেশন ফেস করছিলেন, আপনাকে প্রচুর যন্ত্রণা দেওয়া হচ্ছিল, এটাও একটা ঋণ ছিল, এই ঋণ থেকে আপনি মুক্তি পাচ্ছেন। শ্বশুর বা আচ্ছা শাশুড়ি বা ননদ কালা জাদু করছে, খাবার জিনিসের সাবধান। তো আপনি বা আপনার পার্টনারের উপরে শাশুড়ি বা ননদ কোনো কালা জাদু করছে, অর্থাৎ আপনার মাদার ইন ল অ্যান্ড সিস্টার ইন ল আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারে খাবার জিনিস থেকে, কিন্তু 100%। ইউনিভার্স যখন মেসেজ দিচ্ছে তখনও সাবধান হয়ে যাবেন। সবার ক্ষেত্রে নয় বন্ধুরা, কিছু স্পেসিফিক মানুষের জন্য, সবার শাশুড়ি ননদ এটা করে না, তাই এ ব্যাপারে কিন্তু ভয় পাবার কিছু নেই। আপনার শাশুড়ি ননদ যদি আপনার জন্য বেটার হয় সেটা আপনি জানেন, তাদেরকে সন্দেহ করার দরকার নেই। কিন্তু যাদের জন্য খারাপ করে এসছে, তারা যদি হঠাৎ করে সাপ যদি আপনার সবসময় ফোনা তোলে আর সে যদি এসে আপনার কাছে ডান্স করতে শুরু করে দেয়, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। অর্থাৎ যে মানুষগুলো আপনাকে সর্বদা মানে সহ্য করতে পারেনি, হঠাৎ করে ভালো কথা বলে আপনার সঙ্গে মিশতে আসে বা কোনো খাবার জিনিস দিতে আসে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, কিছু বন্ধুর আজ্ঞাচক্র হিল হয়ে গেছে, সত্যিটা আপনি দেখতে পাবেন, কি সত্যি কি মিথ্যে সেটা আপনার চোখ খুলবে। তো আপনি আপনার পার্টনার যদি কোনো থার্ড পার্টির মধ্যেও পড়ে থাকে, তার সত্যি সামনে আসছে, এটা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলে দিলাম। আপনার কথা এতদিন কেউ বিশ্বাস করেনি বা আপনার পার্টনার বিশ্বাস করেনি, কিন্তু সে নিজে চোখে দেখতে পাবে যে তার ফ্যামিলিতে কিছু হচ্ছে। সিন্ড্রেলা মহৎ ব্যক্তি, তো আপনি সিন্ড্রেলার মতো হতে পারেন, পশুপ্রেমী হতে পারেন, জন্তু জানোয়ারকে ভালোবাসেন, বা এটাও হতে পারে যে সিন্ড্রেলার মতো
মানে আপনার সর্বগুণে সম্পূর্ণ হয়েও আপনাকে সেই গুণের মর্যাদা আপনার ফ্যামিলির লোক দেয়নি, আপনাকে মানে একদম লোয়ার জায়গায় রেখে দিয়েছে। তো এই ধরনের ব্যক্তিও আপনি হতে পারেন। ওকে, শিশুর জন্য অর্থাৎ যাদের বাচ্চা হচ্ছে না, 11212121, তাহলে 112121, যারা বাচ্চা চাইছেন তাদের জন্য এই নাম্বারটা অবশ্যই আপনি ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন। বিশ্বাসের সঙ্গে লিখবেন, 100% কাজ করবে। ওকে, ইন্টারকাস্ট বিবাহ হতে পারে। আচ্ছা, কাস্টের বাইরে যেও কারো বিবাহ হতে পারে, সেটাও মেসেজ দিচ্ছেন। চলুন আর দুটো মেসেজ নেব। আপনার অতীতের কোনো শত্রুকে আপনি ক্ষমা করবেন না, কেউ ক্ষমা চাইলেও দূরে থাকুন। আমি বললাম না, কেউ যদি সর্বদা আপনাকে দেখে ফোঁস ফোঁস করেছে, ফোনা তুলেছে, আর হঠাৎ করে সে এসে নাগিন ডান্স করতে শুরু করে দিল আপনার কাছে, ভালো সেজে ফেললো, সাবধান হয়ে যান। অবশ্যই মানুষ বদলায়, কিন্তু একবারে তাকে বিশ্বাস করবেন না, যাচাই করে তারপরে বিশ্বাস করুন। লাস্ট মেসেজ, সকল কাজে সফলতা পাবেন। ইয়েস, সকল কাজে সফলতা পাবেন, আপনি প্রত্যেকটা কাজে সাকসেস পাবেন। তো ইউনিভার্স আজকে আপনাকে এই পর্যন্ত মেসেজ দিচ্ছে বন্ধুরা। আজকে এই পর্যন্ত মেসেজ থাক, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, আর অবশ্যই ভগবানের নাম জপ করবেন। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন, আমার নাম্বার 8918960286, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ কল করতে পারেন। এখান থেকে বুকিং হয়, আর 1001 টাকা আমার মানে ফিস। আপনি কোনো কোশ্চেন ধরা বাঁধা নেই, আমি সমস্তটাই ক্লিয়ার করে দিই এবং কি করতে হবে সেটাও বলে দিই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকুক, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়, জয় মা কালী।